ঢ্যাঁড়সগুলো সেরকমভাবেই আপনারা ভেজে নেবেন। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি আবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে। এবার যে সামান্য আদা বাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখুন এই রেসিপিটাতে খুব বেশি আমি উপকরণ ব্যবহার করিনি। ভালো করে আমি একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। এবার যে সবজি মশলা আমি ব্যবহার করেছি খুব সামান্য হাফ চামচ মতো আমি সবজি মশলা দিয়ে দিলাম ওপর থেকে। এবার এটাকে ভালো করে আমরা সবজি মশলা